নিজেকে ইমাম মেহেদি দাবি করে, বেঁচে থাকা অবস্থায় কলেমা বিকৃত করেছে, এখনো তার অনুসারীরা কলেমা বিকৃত করে থাকে। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদি রাসূলুল্লাহ, বলে নাউজুবিল্লাহ। আজানের বাক্য পরিবর্তন করে প্রবর্তিত আজান প্রচার করত। সে আজানে বলতো আশহাদু আন্না ইমাম মেহেদি রাসূলুল্লাহ বলতো। চতুর্থ নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআনকে সে বলতো ভোজ পাতা। সে কোরআন হাতে নিয়ে বলে কোরআন তো ভোজ পাতা, এই বলে কোরআনকে সে ছুঁড়ে নিক্ষেপ করে দিল, সে পায়ের তলে পদদলিত করলো। সে তার অনুসারীরা নামাজ পড়ে না, এবং যারাও বা নামাজ পড়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। তার দরবারে দরুদ শরীফকে বিকৃত করে এই ইমাম মেহেদি, তথাকথিত ভণ্ড ইমাম মেহেদি, তার নামে দরুদ পড়া হতো। তার মৃত্যুর পরে তার কবরটাকে 12 ফিট উঁচু বেদি করে সেখানে খ্রিস্ট ধর্মের নাম, সে মুসলমান কিন্তু কবরটা দেওয়া হয়েছে খ্রিস্ট ধর্মের অনুযায়ী, অর্থাৎ 12 ফিট উঁচু করে, যেটা কোরআন সুন্নাহ বহির্ভূত।